বাংলাদেশে অনুপ্রবেশকারীদের রাজধানীতে থাকার ব্যবস্থা, দিল্লিতে থাকার ব্যবস্থা করে দিতে একটি চক্র। অভিযান চালিয়ে চক্রের পর্দাফাঁস দিল্লি পুলিশের। জাল নথি আধার তৈরি করে দিত ওই চক্র। চক্রের 11 জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এ বিষয়ে আরো জানবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, একেবারে রাজধানীতে এই চক্র কাজ করত, কিভাবে কাজ করতো এই চক্র, এই চক্রের মাথা কারা, কি জানা যাচ্ছে পুরো বিষয়? দেখো, এই চক্রের হদিশ মিলেছে এবং এই চক্র এই প্রথম কাজ করছে তা নয়, দীর্ঘদিন ধরেই তারা রাজধানী দিল্লি এবং আশেপাশের এলাকায় তারা সক্রিয়। গত কয়েকদিন ধরে গোপন সূত্রে খবর পেয়ে একেবারে পুলিশ তল্লাশি চালিয়ে গতকাল কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে 11 জন এমন রয়েছেন যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে এবং সেই নথি খুব আশ্চর্যজনক এবং চাঞ্চল্যকর নথি, যার মধ্যে রয়েছে আধার কার্ড, যার মধ্যে রয়েছে ভোটার কার্ড, যার মধ্যে রয়েছে পাসপোর্ট। দিল্লির নিজামুদ্দিন এবং কালিন্দি কুঞ্জ এলাকায় পুলিশ রেড চালায়। আমরা জানি এর আগেই যখন বাংলাদেশে অশান্তি শুরু হয়েছে, যখন সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে অত্যাচার হচ্ছে, তার পরেই দিল্লিতে কিন্তু তৎপর হয়েছে পুলিশ। এবং যেহেতু দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে, রাজ্যপাল, উপরাজ্যপাল দিল্লির তিনি নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ অনুযায়ী দিল্লি পুলিশ তারা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। যারা রোহিঙ্গা রয়েছেন, যারা আশ্রয়ে রয়েছেন, যারা এখানে দিল্লির বিভিন্ন জায়গায় ঝুপড়িতে বাস করেন, তাদের গিয়ে তাদের যে তথ্য নথি রয়েছে সেগুলি পরীক্ষা করা, সেগুলি যাচাই করা, সেই কাজ চলছিল। আর এই যাচাই করার মধ্যেই গতকাল একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 11 জন এমন ব্যক্তির সন্ধান মিলেছে যারা কিনা দিল্লিতে আসা বাংলাদেশি নাগরিকদের ভুয়ো তথ্য, ভুয়ো নথি, সরকারি নথি সরবরাহ করত, তাদের বানিয়ে দিত। যার মধ্যে রয়েছে আধার কার্ডের মতো নথি, যার মধ্যে রয়েছে প্যান কার্ডের মতো নথি, যার মধ্যে রয়েছে পাসপোর্টের মতো নথি, যেগুলি তারা বানিয়ে দিত। আর পুলিশ এই চক্রের সন্ধান পাওয়ার পর একেবারে বলা যেতে পারে নড়ে চড়ে বসেছে। তারা আরও এর গভীরে যাওয়ার চেষ্টা করছে, কত জায়গায় দিল্লিতে এগুলি রয়েছে। দেখো, দিল্লি পুলিশের সিপি সঞ্জয় আরোরা যেটা জানাচ্ছেন যে এই চক্র তারা দীর্ঘদিন ধরেই সক্রিয় এবং রাজধানী দিল্লির প্রাণকেন্দ্র যেটি নিউ দিল্লি, তার আশেপাশের এলাকায় যেটি ন্যাশনাল টেরিটরি, অর্থাৎ এই যে ন্যাশনাল ক্যাপিটাল, জাতীয় রাজধানী, তার আশেপাশের এলাকা, সেটা নয়ডা, গুরুগ্রাম, দিল্লি এবং দিল্লির বাইরে আশেপাশের এলাকায় তারা সক্রিয়। যারা বাংলাদেশ থেকে নাগরিকরা আসেন তারা তাদের ভারতীয় নাগরিক বানিয়ে দেওয়ার একটা চক্র এবং তাদের পরিচয়পত্র বানিয়ে দেওয়া, তাদের সচিত্র পরিচয়পত্র বানিয়ে দেওয়া, সরকারি নথি বানিয়ে দেওয়া, টাকার বিনিময়ে এই চক্র কাজ করতে বলেই জানা যাচ্ছে। রাজীব, ধন্যবাদ। দিল্লির ডিজিপি তার বক্তব্য শুনবো। सफलता मिली है जिसमें हमने 5 बांग्लादेशी नागरिक गिरफ्तार किए हैं, साथ ही साथ 6 और आदमी गिरफ्तार किए हैं जिन्होंने उनको नकली सर्टिफिकेट्स, आधार कार्ड्स, वोटर कार्ड बनाने में मदद करी थी। हमारा मामला शुरू होता है संगम विहार के एक मर्डर केस से, जहां पे इन 5 में से 4 लोग सस्पेक्ट्स थे। इनकी डिटेल जब इंटरोगेशन की गई तो उसे मालूम चला कि ये 4 लोग बांग्लादेशी नागरिक हैं। इन सबके पास आधार कार्ड था। हमने फर्दर इंटरोगेशन की तो मालूम चला कि जो डिसीज है हमारे मर्डर केस में, सेंटू शेख, उसने इन लोगों को इलीगली बांग्लादेश से इंडिया आने में हेल्प करी थी। दिल्ली में अपने घर पे रुकवाया था और रुकवा के इनके फर्जी आधार कार्ड बनवाए थे। जब मालूम चला कि किससे इन्होंने फर्जी आधार कार्ड बनवाया तो मालूम चला कि साहिल नाम का आदमी है जिसका पूनम कंप्यूटर सेंटर है रोहिणी इलाके में, वहाँ से इन्होंने फर्जी आधार कार्ड बनवाए। फर्दर पूछताछ में मालूम चला कि एक वेबसाइट है जनताप्रिंट्स.in, जहाँ पे ये लोग 20-20 रुपए में अपने फर्जी डेट ऑफ बर्थ सर्टिफिकेट्स, इनकम सर्टिफिकेट्स बनवा लेते थे। हमने जो साहिल के साथी थे, इनमें से एक साथी है जो कर्नाटका बैंक प्रशांत विहार ब्रांच में काम करता है, अफरोज नाम का आदमी है। उसने अंडर 17 करके इन सबके आधार कार्ड बनवाए थे। 17 साल से कम के बना रखे थे आधार कार्ड इनके सबके। उस आधार कार्ड से इनको बाकी दिल्ली के बाकी पैन कार्ड्स, इवन वोटर कार्ड एनरोलमेंट में भी मदद मिलती थी। हमने एक लेडी को गिरफ्तार किया है, मुन्नी देवी नाम है उनका। उन्होंने 2021 में इंडिया आई थी। उसने अपना एक वोटर कार्ड भी एनरोलमेंट करा रखा है ऑन द बेसिस ऑफ फर्जी आधार कार्ड जो बनाए गए थे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।